সূরাতুল ইখলাসের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রায় 30 বা 40 মিনিটের ভিতরে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। আজকে আমাকে এখানে আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই জন্য কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরাতুল ইখলাস ছোট্ট একটি সূরা কোরআন শরীফের মধ্যে। এই সূরা ইখলাস সম্পর্কে আমরা এখন আলোচনা শুনব। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কুল হুয়াল্লাহু আহাদের প্রথম অর্থটা আমি বলতেছি আপনাদেরকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, বলুন আল্লাহ একক। আমরা একটু গুরুত্ব দিয়ে শুনবো, আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো উপর নির্ভরশীল নয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো উপর নির্ভরশীল নয়, সব কিছু তার উপর নির্ভরশীল। আল্লাহ কারো উপর নির্ভরশীল নয়, সব কিছু তারই উপর নির্ভরশীল। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, আল্লাহর কোনো সন্তান নেই। লাম ইয়ালিদ, আল্লাহর কোনো সন্তান নেই। ওয়ালাম ইউলাদ, আল্লাহর কারো সন্তান নন। আল্লাহও কারো সন্তান নন, আল্লাহরও কোনো সন্তান নেই। লাম ইয়ালিদ, আল্লাহর কোনো সন্তান সন্ততি নেই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহও কারো সন্তান নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। এটা হচ্ছে সূরাতুল ইখলাসের অর্থ। কত সুন্দর! কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো উপর নির্ভরশীল নয়, সবাই তার উপর নির্ভরশীল। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, আল্লাহর কোনো সন্তান নেই। আল্লাহর কোনো সন্তান নেই। ওয়ালাম ইউলাদ, আল্লাহও কারো সন্তান নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমতুল্য নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। কোরআন শরীফের মধ্যে 114টি সূরা রয়েছে। প্রত্যেকটি সূরার নামকরণ করা হয়েছে ওই সূরা থেকে একটা শব্দ নিয়ে। যেমন নাকি সূরার শুরুতে একটা সূরা আছে সূরাতুল বাকারা, প্রথম পারায় কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা। বাকারা শব্দটা ভিতর একটা শব্দ থেকে নেওয়া হয়েছে, সূরাতুল বাকারা নামকরণ করা হয়েছে। সূরাতু আলী ইমরান, এটাও সেখান থেকে সূরা থেকে একটা শব্দ নিয়ে নামকরণ করা হয়েছে। সূরাতুন নিসা, এই শব্দটাও সেখান থেকে আনা হয়েছে। সূরাতুল মাইদা শব্দটাও সেখান থেকে আনা হয়েছে। সূরাতুল আনআম, ওইখান থেকে সব শব্দ এনে এই নামকরণ করা হয়েছে। কিন্তু সূরাতুল ইখলাসের নামকরণ করা হয়েছে ভিতর থেকে কোনো একটা শব্দ এখানে আনা হয় নাই। কোনো শব্দ এখানে না এনেই এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মূল বক্তব্য হচ্ছে ইখলাস। এই সূরার মূল বক্তব্য হচ্ছে ইখলাস। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা হয়েছে।
এই সূরার মধ্যে আল্লাহর গুণাবলী বর্ণনা করা হয়েছে। আমরা প্রত্যেক দিন নামাজের মধ্যে সূরাতুল ইখলাস তিলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি কেন নাজিল করছেন এগুলো আমাদের একটু জানা দরকার। এই সূরাটি কেন নাজিল করছে আল্লাহ রাব্বুল আলামিন? এখানে আসলে আবুল আলিয়া রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেন, সাহাবী, অনেক বড় সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিকদেরকে আল্লাহর দিকে আহ্বান করছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, মুশরিকদেরকে যখন আল্লাহর দিকে আহ্বান করলেন, তখন মুশরিকরা প্রশ্ন করলেন, আপনি আপনার রবের বংশের পরিচয় দিন আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদেরকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন বললেন, আপনি আগে আপনার রবের বংশের পরিচয় দিন। মুশরিকরা আল্লাহ রাসূলকে বললেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে সূরাতুল ইখলাস অবতীর্ণ হয়েছে। সুতরাং এখানে আল্লাহর বংশের পরিচয়ের কথা যখন আসছে, আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে এই সূরার মধ্যে। এটা হচ্ছে নুজুলের ইতিহাস। 2 নম্বর কিতাবের মধ্যে রয়েছে আবু জুবিয়ান আবু সালেহ রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আমির ইবনে তুফাইল, একজন হচ্ছে আমির ইবনে তুফাইল, ইরবাদ ইবনে রাবিয়া রাসূলের কাছে আসলেন। আমির ইবনে তুফাইল ইরবাদ ইবনে রাবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর আমির বললেন, হে মুহাম্মদ, আপনি আমাদেরকে খাট দিকে ডাকছেন। হে মুহাম্মদ, আল্লাহ রাসূল তো দাওয়াত দেওয়া শুরু করছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। এভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দিকে, দ্বীনের দিকে সুন্দর দাওয়াত দেওয়া শুরু করলেন। তখন আমের বললেন, হে মুহাম্মদ, আপনি আমাদেরকে খাট দিকে দাওয়াত দিচ্ছেন, খাট দিকে ডাকছেন আপনি আমাদেরকে, আপনি তার পরিচয় দিন। খাট দিকে ডাকছেন আপনি, প্রথমে তার পরিচয় দিন। তিনি কি সোনার তৈরি? ওই আমের বললেন আল্লাহ রাসূলকে, আপনি যার দিকে দাওয়াত দিচ্ছেন তিনি কি সোনার তৈরি, তিনি কি নাকি রূপার তৈরি, আমাদেরকে বলেন। তিনি নাকি লোহার তৈরি নাকি কাঠের তৈরি, আমাদেরকে একটু বর্ণনা দেন। আমের বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন আল্লাহ রাসূলের কাছে এই সূরাটি জিবরাইলের মাধ্যমে অবতীর্ণ হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহর পরিচয় এখানে তুলে ধরা হয়েছে। এই আমের ইরবাত ইবনে রাবিয়া বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেছেন। ইরবাত ইবনে রাবিয়ার পরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে সে দুনিয়া থেকে চলে গেলেন। আমের মহামারীতে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে গেলেন। এই সূরাটি অত্যন্ত দামি একটি সূরা। দাহাক, কাতাদা, মুকাতিল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইহুদিদের একদল আলেম রাসূলের কাছে এলেন। ইহুদিদের একদল আলেম, পণ্ডিত, ইহুদিদের পণ্ডিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তারা বললেন, হে মুহাম্মদ, আপনার রবের পরিচয় দিন। আপনি আমাদেরকে যে আপনার রবের দিকে ডাকছেন, আপনার রবের পরিচয় দিন আমাদের কাছে, তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনবো। আপনি যদি আপনার রবের পরিচয় দিতে পারেন, আমরা ঈমান আনবো, আপনার কাছে ঈমান নিয়ে আসব। তিনি কি খান, কি পানাহার করেন? ওই আলেম যারা আসছে, ইহুদিদের আলেম, তারা বললেন, আপনার রবের কথা বললেন, আপনার রব কি পানাহার করেন? তিনি আকাশের মালিক, জমিনের মালিক, এই উত্তরাধিকারী মানে হয়েছেন। এরপরে কে উত্তরাধিকারী হবে? আপনার রব যে আকাশের মালিক, যে জমিনের মালিক, সারা পৃথিবীর মালিক, উত্তরাধিকারী হয়েছেন, আপনার রবের পরে কে উত্তরাধিকারী হবে? তারা প্রশ্ন করলেন, তাদের পণ্ডিতরা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাসূলকে বললেন, তুমি এভাবে বলো। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরেকটি রওয়ায়াতের মধ্যে আছে,
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নাজরানের 7জন খ্রিস্টান রসুলের কাছে এসে প্রশ্ন করলেন, আপনি বলুন আপনার রব কেমন? নাজরানের 7জন খ্রিস্টান আল্লাহ রসুলের দরবারে আসলেন, প্রশ্ন করলেন, আপনি বলুন আপনার রব কেমন? তিনি কিসের তৈরি? আল্লাহ রসুল বললেন, তিনি কোনো বস্তু হতে তৈরি নন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা প্রশ্ন করলেন, আপনার রব কিসের তৈরি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার রব, আমার রব বা আল্লাহ রাব্বুল আলামিন কোনো বস্তু হতে তৈরি হননি। সকল বস্তু তিনিই তৈরি করেছেন। সারা পৃথিবীর যা তৈরি হয়েছে সব আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহই তৈরি করছেন। আল্লাহ কারো কাছ থেকে তৈরি হননি, আল্লাহই তৈরি করছেন সব কিছু। এরপরে কুল হু আল্লাহু আহাদ এই সূরাটি অবতীর্ণ হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় জলিল কদর সাহাবী, আল্লাহ রসুলের খাদেম, যিনি 10 বছর খেদমত করছেন আল্লাহ রসুলের। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, খাইবরের কয়েকজন ইহুদি এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আবুল কাসিম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নূর দিয়ে তৈরি করছেন। হে আবুল কাসেম, হে মুহাম্মদ। আবুল কাসেম বলছেন, হে আবুল কাসেম, ফেরেশতাদেরকে নূর দিয়ে তৈরি করছেন, আদমকে পচা গলা মাটি দিয়ে তৈরি করছেন, ইবলিশকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে। এখন বলুন, আপনি আপনাদের রবের সম্পর্কে আমাদেরকে বলছেন আপনার রবকে কি দিয়ে তৈরি করা হয়েছে? আপনার রব কিসের তৈরি? ফেরেশতাদেরকে নূর দিয়ে তৈরি করা হয়েছে, আদম সন্তানদেরকে মাটি দিয়ে, পচা মাটি দিয়ে তৈরি করা হয়েছে, জিনদেরকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে। আপনার রবকে কি দিয়ে তৈরি করা হয়েছে? এইরকম নানা রকম প্রশ্ন আল্লাহ রসুলকে করার কারণে সূরাতুল ইখলাস নাজিল করছেন। আমরা এগুলো জানবো ইনশাল্লাহ, এগুলো আমল করব, জেনে রাখবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। কুল হু আল্লাহু আহাদ, আমাদের এবার ব্যাখ্যা জানা দরকার। কুল হু আল্লাহু আহাদ, আহাদ মানে একক, আহাদ মানে অর্থ এক, আহাদ মানে এক। কুল হু আল্লাহু আহাদ, তিনি এক, অদ্বিতীয়, কোনো অংশীদার নেই আল্লাহর সাথে। কুল হু আল্লাহু আহাদ মানে আল্লাহর সাথে, আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে কোনো অংশীদারিত্ব নেই। আল্লাহ কারো সাদৃশ্য নন, আল্লাহ কারো সাদৃশ্য নন। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহর সাথে কোনো তুলনা নেই। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহর অস্তিত্বের সাথে কোনো তুলনা হতে পারে না। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহর অস্তিত্বের সাথে কোনো তুলনা হতে পারে না। গুণের সাথেও কোনো তুলনা নেই, আল্লাহর গুণের সাথে কোনো তুলনা নেই, তার কাজের সাথে কোনো তুলনা হতে পারে না। এটা হচ্ছে প্রথম নম্বর আয়াত। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব নেই, আল্লাহর সাথে কোনো তুলনা নেই, আল্লাহর গুণের সাথে কোনো তুলনা নেই, আল্লাহর কাজের সাথে কোনো তুলনা নেই। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহু সামাদ, সবাই তার মুখাপেক্ষী, আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। আল্লাহ কার মুখাপেক্ষী নন। আল্লাহু সামাদ, আল্লাহ কার মুখাপেক্ষী নন। সকলের মিনতির কেন্দ্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সবসময় আল্লাহর কাছেই খুঁজি, আল্লাহর কাছেই বলি, আল্লাহ আমার এই প্রয়োজন, আমাকে দেন। আল্লাহু সামাদ, আল্লাহ কোনো কারো কাছে মুখাপেক্ষী নয়, আমরাই সবাই আল্লাহর মুখাপেক্ষী। আমাদের মিনতির কেন্দ্র মূল আল্লাহ, আল্লাহ, আল্লাহর কোনো তুলনা নেই। আল্লাহু সামাদ, সমাদের অর্থ হচ্ছে, ইবনে আব্বাস, মুজাহিদ, হাসান, সাইদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সমাদ হচ্ছে কঠিন জিনিস। সমাদ মানে কঠিন জিনিস, যার ভিতরে কোনো ফাঁকা নেই। আল্লাহু সমাদ,
যার ভিতরে কোনো ফাঁকা নেই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে খাই না, যে পান করে না তাকে সমাদ বলা হয়। আল্লাহু সমাদ, আল্লাহ এটাকে আল্লাহু আস-সমাদ। যে খাই না, যে পান করে না তাকে সমাদ বলা হয়। আবু আলিয়া রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, সমাদ হচ্ছে তিনি যিনি জন্ম দেন না। সমাদ কাকে বলা হয়? যিনি কাউকে জন্ম দেন না, জন্মগ্রহণ করেন না, কাউকে জন্ম দেন না, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন না, তাকে সমাদ বলা হয়। আল্লাহু আকবার। কেননা যে জন্মে সে মরে, যে জন্ম হয় আরেকজন থেকে সে তো অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে সে তো আবার যে জন্মে সে মৃত্যু হবে তার আবার উত্তরাধিকারী হতে পারে। আমাদের উত্তরাধিকারী, আমরা উত্তরাধিকারী, বাবা মরে যাওয়ার পরে বাবার সম্পত্তির মালিক হয়। সারা পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবীর মালিক কেউ নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর পরে কেউ মালিক হবে এইরকম কোনো কথা নেই। আল্লাহু সমাদ। কেননা সে জন্মে, যে জন্মে সে মরে, যে উত্তরাধিকারী হয় অন্য কেউ তার উত্তরাধিকারী হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উত্তরাধিকারী নেই। আল্লাহু সমাদ, আল্লাহু সমাদ। যে খায় না, যে পান করে না, আল্লাহু সমাদ। আবুল আইল শরীফ বিন সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সমত অর্থ তিনি কর্তা। সমত মানে তিনি কর্তা, তার কর্তৃত্ব সর্বশেষ সীমা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন তো কর্তা, যিনি কর্তা তার কর্তৃত্ব সারা পৃথিবীতে যতটুকু সীমানা আছে উপরের নিচে সব কিছুর কর্তৃত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহু সমাদ। আলী বিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, সামাদ অর্থ কর্তা। সামাদ মানে কর্তা। তিনি এমন কর্তা যে সমস্ত বিষয়ের সম্পূর্ণ কর্তৃত্ব তার, সমস্ত পৃথিবীর সবকিছুর কর্তৃত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই কর্তৃত্বের মধ্যে কোনো কারো অংশ নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কর্তা, কর্তৃত্ব তার। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি সমস্ত কাজের পূর্ণাঙ্গ অধিকারী, সমস্ত গুণের পূর্ণাঙ্গ অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামাদ হচ্ছেন তিনি যিনি সমস্ত মাখলুক ধ্বংস হওয়ার পর অবশিষ্ট থাকবেন। সারা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যিনি অবশিষ্ট থাকবেন তিনিই সামাদ। আল্লাহু সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সামাদ কাকে বলা হয়? ইকরামা বলেন, সামাদ হচ্ছে তিনি যিনি সবার উপরে থাকেন। আল্লাহর আরশ ইস্তাওয়া, আল্লাহর উপর আর কেউ থাকে না। আল্লাহু সামাদ, আল্লাহর উপরে কেউ থাকে না, সবার উপরেই থাকেন। সামাদ বলা হয় যার উপরে কোনো বিপদ আসতে পারে না, তাকে সামাদ বলা হয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। এটা আল্লাহর পরিচয় এখানে বর্ণনা করা হয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি। ইহুদিরা বলে, ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। কেউ বলে উযাইর আলাইহিস সালাম, ইহুদিরা বলে আল্লাহর পুত্র। খ্রিস্টান যারা নাসারা আছে, ওয়াকালাতিন নাসারা, তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আরবের মুশরিক যারা আছে তারা বলে ফেরেশতারা আল্লাহর কন্যা। ফেরেশতারা আল্লাহর কন্যা। ইহুদিরা বলে আমরা আল্লাহর পুত্র। ইহুদিরা বলে, অনেকে বলে আমরা আল্লাহর পুত্র, আল্লাহর প্রিয় আমরাই, ইহুদিরা বলে।
আল্লাহ আল্লাহ তাআলা তাদের সমস্ত দাবি প্রত্যাখ্যান করলেন। তিনি ঘোষণা করলেন যে তিনি কাউকে জন্ম দেননি, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্মগ্রহণ করেননি। কত সুন্দর! অনেকে পুত্র দাবি করতেছে, অনেকে এই নবী পুত্র, আল্লাহর পুত্র, ফেরেশতারা আল্লাহর কন্যা, ইহুদিরা আল্লাহর পুত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাস নাজিল করে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি সমস্ত দাবি প্রত্যাখ্যান করে বললেন আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহও কারো সন্তান নয়, আল্লাহর কোনো পুত্র নেই, আল্লাহর কোনো পরিবার নেই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। অনেক গুরুত্বপূর্ণ কথা, এগুলো আমরা শোনার জন্য চেষ্টা করি। লাম ইয়ালিদ, এই সূরার মধ্যে আল্লাহর একত্ববাদের ঘোষণা করা হয়েছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যার কোনো সমকক্ষ নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যার কোনো সমকক্ষ নেই। তার কোনো স্ত্রীও থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো স্ত্রী নেই, তাই আল্লাহর কোনো স্ত্রী নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান নেই, আল্লাহ রাব্বুল আলামিন কারো সন্তান নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোনো সমকক্ষ নেই, তার কোনো স্ত্রী নেই। এই জন্য আমরা এই সূরাতুল ইখলাস, এখানে পুরা কোরআন 30 পারা কোরআনকে 3 ভাগে ভাগ করছে। এক ভাগ হচ্ছে তাওহীদের আলোচনা, 30 পারা কোরআনের মধ্যে এক ভাগ হচ্ছে তাওহীদের আলোচনা, আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর পরিচয়, আল্লাহর গুণাবলী ব্যাপারে আলোচনা করা হয়েছে। আরেকটি ভাগ হচ্ছে আহকামাতের আলোচনা। আহকাম, নামাজ আদায় করো, যাকাত আদায় করো, মানে রোজা আদায় করো, রোজা পালন করো, হুকুম, ওযু করো, এইটা করো, এটা করো, মানে এভাবে এটা করতে থাকো, করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কিছু আহকামাত যেগুলো আছে 3 ভাগের 1 ভাগ হচ্ছে আহকাম, আর কিছু অংশ হচ্ছে কিসস, কিচ্ছা। যেমন নাকি সেখানে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আছে, মূসা আলাইহিস সালামের কাহিনী আছে, সেখানে নূহ আলাইহিস সালামের কাহিনী আছে। 3 ভাগ কোরআন শরীফের মধ্যে 3 ভাগ করা হয়েছে। এক ভাগ হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়তের আলোচনা করা হয়েছে, তাওহীদের একত্ববাদের আলোচনা করা হয়েছে। সেই জন্য হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যে ব্যক্তি শুনতে বলে যে কোনো এক ব্যক্তি বারবার সূরা ইখলাস পাঠ করছে, শুনতে পেয়েছে একজন ব্যক্তি সূরা ইখলাস পাঠ করছে, বারবার সূরা ইখলাস পাঠ করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানো হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি বারবার সূরা ইখলাস পাঠ করতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আল্লাহর হাতে আমার প্রাণ, যে আল্লাহর হাতে আমার প্রাণ, নিশ্চয়ই সূরা ইখলাস কোরআন মজিদের 3 ভাগের 1 ভাগের সমতুল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরা ইখলাসের হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগের সমতুল্য। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি রাতে কোরআনের 3/1 পাঠ করতে অপারগ? তোমরা কি রাতে কোরআনের 3/1, 3 ভাগের 1 ভাগ পাঠ করতে কি অপারগ? আমি বললাম, হে আল্লাহ রসুল, কে এই ক্ষমতা রাখে? তখন আল্লাহ রসুল বললেন, তোমরা ইখলাস পাঠ করো, সূরা ইখলাস বেশি বেশি পাঠ করো, সূরা ইখলাস পাঠ করো। একবার সূরা ইখলাস পাঠ করা মানে 3 ভাগের 1 ভাগ কোরআন তেলাওয়াতের সমতুল্য সওয়াব প্রদান করা হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি ইখলাস সূরাটি পছন্দ করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলকে বললেন, আমি ইখলাস সূরাটি পছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাটি মুহাব্বত যদি করে থাকো, এই সূরাকে যারা মুহাব্বত করবে, বা তুমি যদি এই সূরাকে মুহাব্বত করো, তাহলে তোমাকে এই সূরা জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে। সুবহানাল্লাহ। সুতরাং সূরা
ইখলাস এত বড় একটি দামি সূরা, এই সূরা ইখলাসকে যারা মোহাব্বত করবে, এই সূরা ইখলাস যারা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। কারণ এই সূরা হচ্ছে তাওহীদের বিস্তারিত বিবরণ এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। শানে নুজুলের মধ্যে আপনারা শুনছেন, সূরা ইখলাসের মধ্যে তাওহীদের যত কথা আছে সব এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এই সূরার মধ্যে সব কিছু রয়েছে। তাই সূরা ইখলাসকে কোরআন মজিদের 1/3 সমান বলা হয়েছে। এই জন্য আমরা সূরা ইখলাস তিলাওয়াত করব। 5 ওয়াক্ত নামাজের পর একবার সূরা ইখলাস পাঠ করব। ফজরের নামাজের পরে সূরা ইখলাস 3 বার পাঠ করব। মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস 3 বার পাঠ করব। রাতে ঘুম যাওয়ার সময় সূরা ইখলাস 3 বার পাঠ করব। ইখলাস পাঠ করলে কোরআনের 1/3 সওয়াব পাওয়া যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু ইখলাস পাঠ করে একথা বলা যাবে না কোরআনের 1/3 তিলাওয়াত করা হয়েছে, এখানে ফজিলত পাবে। তেলাওয়াত করা একটা জিনিস, 3 ভাগের 1 ভাগের ফজিলত পাবে, কিন্তু তেলাওয়াতের সওয়াবটা পাবে না। সেই জন্য আমরা সূরা ইখলাস বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। কারণ সূরা ইখলাস পাঠ করার কারণে আপনার অনেক পরিবর্তন আসবে, আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ইখলাস নিয়মিত পাঠ করার তৌফিক দান করুন। আজকের রজব মাস চলতেছে, এই সময়ের মধ্যে আমরা ইবাদত করার গুরুত্বপূর্ণ একটা সময় এসে গেছে। তাহাজ্জুদ নামাজের এতদিন পড়ি নাই, তাহাজ্জুদের সময় এসে গেছে। রমজান কাছে আসছে, রজব মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব মাস চলতেছে বরকত দিন। আয় আল্লাহ, শাবান মাস চলতেছে বরকত দিন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। আল্লাহর কাছে দোয়া করার সময় এসে গেছে। এই মাসটি অত্যন্ত দামি মাস, তওবা কবুল হওয়ার মাস। এই মাসটা রোজা রাখার মাস। এই মাসটা নফল ইবাদত বেশি করার মাস। এই মাস যেহেতু আজকে আলহামদুলিল্লাহ পবিত্র এই তাফসীরুল কুরআন মাহফিলের মাধ্যমে আজকে 17 তারিখ পর্যন্ত আমরা যারা এখনো নামাজ আদায় করি নাই, আজকের এই মাসের গুরুত্বের মধ্যে একটা রয়েছে ইসরা মেরাজের ঘটনা, মধ্যে আমরা নামাজ উপহার হাদিয়া পেয়েছিলাম। সেই জন্য আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের মাধ্যমে আমরা শিক্ষা এটাই নিব, আমরা নামাজ আর ছাড়ব না, আমরা ইবাদত আর ছাড়ব না, আমরা তাহাজ্জুদ নামাজ আর বাদ দিব না ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইনশাআল্লাহ এই সূরা ইখলাসটা অধিকাংশ মানুষ তেলাওয়াত করে। আমরা সূরা ইখলাস নামাজের মধ্যে যেভাবে তেলাওয়াত করি, আল্লাহর ওয়াহদানিয়তের এই তেলাওয়াত করার সময় এখন থেকে আমরা যখন অর্থ বুঝবো, অনেক আবেগ নিয়ে তেলাওয়াত, এই সূরার তেলাওয়াতটা আমরা ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরীক নেই। আমরা কাউকে মানব না, আল্লাহকেই মানব। কারো ইবাদত করব না, আল্লাহরও ইবাদত করব। কারো কাছ থেকে চাইব না, আল্লাহর কাছেই চাইব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা কারো কাছে চাইব না, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ আমাদের খালেক, আল্লাহই তো আমাদের মালিক, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ যেহেতু আমাদেরকে বানিয়েছেন, আল্লাহর ইবাদত করেছেন, আমাদের কারো ইবাদত করার কোনো সুযোগ নেই। আমরা চাইব কার কাছে? রজব মাস চলতেছে, ইবাদত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ি, চাইব কার কাছে? বন্দার কাছে নয়, কোনো বড় ব্যক্তির কাছে গিয়ে চাইব না, কোনো মসজিদের কাছে গিয়ে চাইব না, কোনো কবরের কাছে গিয়ে চাইব না, কোনো ফিরের কাছে গিয়ে চাইব না। আমরা আল্লাহর কাছে চাইব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ যেহেতু আমাদের মালিক, আল্লাহ যেহেতু আমাদের রব, আল্লাহই তো আমাদের সব, আল্লাহই তো আমাদের সব কিছু দিতে পারেন, আর কেউ দিতে পারেন না। আমরা সকলেই মুহতাজ, আল্লাহ কারো মুহতাজ নয়। আমাদেরকে বানিয়েছেন আল্লাহ, আল্লাহ আমাদেরকে অবশ্যই দিবেন। আমাদের রিজিকের মালিক আল্লাহ, আমাদের জীবিকার মালিক আল্লাহ। আমরা আজকে কী খাবো না খাবো এটা আল্লাহই জানেন। আল্লাহর যখন ইবাদত করব, অবশ্যই আল্লাহ আমাদেরকে দিবেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ইহুদিরা তো অনেক চেষ্টা করছিল, আল্লাহর সন্তান আছে,
আল্লাহর পরিবার আছে, আল্লাহর মা আছে, আল্লাহর পরিবার আছে, অনেক কিছু বলা হয়েছিল। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে এটা কি করছেন, বন্ধ করে দিয়েছেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহকে তাসাউর করা যাবে না, আল্লাহ খার মতো এটা বলা যাবে না, আল্লাহ কি রকম লম্বা নাকি বাটি খাটি নাকি বড় কি রকম এটা বলা যাবে না। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহ আল্লাহ, আল্লাহর সমতুল্য কেউ নেই, আল্লাহর সমকক্ষ কেউ নেই, আল্লাহর মতো কেউ নেই। আল্লাহ খার মতো, আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কোথা থাকে? আলাল আরশি ইস্তাওয়া, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থাকেন? আরশ আজিম। আল্লাহর উপর কোনো মুসিবত আসবে না, আল্লাহর উপরে কেউ থাকতে পারে না, উনি তো আমাদের খালেক। এই জন্য আল্লাহরই ইবাদত করবো, কারো ইবাদত করবো না। আল্লাহ আমাদেরকে সব কিছু দেন, কেউ দিতে পারে না। আমাদের ঈমান মজবুত করতে হবে, আমাদের আকীদা পরিষ্কার হতে হবে। সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন আল্লাহর একত্ববাদের। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই দাওয়াত দিয়েছেন এটাই, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। কোনো সুযোগ নেই, আল্লাহকে মানতে হবে। এই পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নেতৃত্ব চলবে, এই পৃথিবীর মধ্যে আল্লাহর হুকুমেই চলবে, আর কারো হুকুম চলবে না। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলটা প্রতি বছর হয়ে আসছে, এই বছর 11 বছর। এই মাহফিলটা আমাদের আপনাদের। এই মাহফিলের মধ্যে যেসব আলোচনাগুলো হবে আমরা সকলেই গুরুত্ব দিয়ে শুনব। এখানে অনেক গুরুত্বপূর্ণ এক এক আলোচকরা এখানে আসার আগে গবেষণা করে আসেন আজকে কি আলোচনা আমরা করতে পারি। বাছাইকৃত আলোচনাগুলো এখানে করে থাকেন, সেজন্য আমরা সকলেই আলোচনাগুলো শেষ পর্যন্ত শুনবো। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, যেমন নাকি আজকে সূরা ইখলাসের যে আলোচনা আপনাদের সামনে করেছি, এগুলা আপনাদের জন্য অনেক কাজে আসবে। ফজিলতপূর্ণ একটি সূরা। এখান থেকে আমরা আমাদের রবকে চিনেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনেছি, এখান থেকে আল্লাহর গুণাবলী সম্পর্কে আমরা জেনেছি। আমরা সকলে আমল করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাইকে শেষ পর্যন্ত বসার, আমার পরে আরেকজন গুরুত্বপূর্ণ আলোচক আসবেন, ওনার আলোচনা সকলেই শুনবেন, আমল করবেন ইনশাআল্লাহ। এশার নামাজের পরে আমাদের ওয়াহিদুল্লাহ হামজা হুজুরও আসবেন, ওনার আলোচনা শুনবেন। এরপরে আমাদের শফিউল জিহাদি ভাইয়ের আলোচনা শুনবেন, আব্দুল হান্নান বেলালি ভাইয়ের আলোচনা শুনবেন। এরপরে দোয়া নিয়ে ঘরের মধ্যে যাবেন। কিন্তু আমি ইমাম হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এই ওয়াজ মাহফিলের মাধ্যমে আমাদের ঈমান জাগার কথা। কিন্তু ফজরের নামাজ আমরা পড়ি না। ফজরের নামাজ না পড়লে পুরা রাত দিন আমরা ইবাদত করে কোনো লাভ হবে না। ফজরের নামাজ না পড়লে জোহরের নামাজের কোনো দাম নেই। আপনি দিনে 3 ওয়াক্ত নামাজ পড়লেন, কাজ হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই রজব মাসের মধ্যে আমরা নামাজ হাদিয়া পেয়েছিলাম, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আমরা 2টা বাজে হোক 1টা বাজে হোক যখন ঘুমাবো, আল্লাহর কাছে দোয়া চেয়ে যদি আমরা ঘুমাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফজরের নামাজের আগে জাগিয়ে দিবেন, কোনো সন্দেহ নেই। যেভাবে হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আকীদা ঠিক থাকে, যদি ঈমান ঠিক থাকে, যদি আপনার খুলুসিয়ত মানে যদি তাকওয়া থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফজরের নামাজ পড়ার জন্য জাগিয়ে দিবেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, মাহফিলের কারণে নামাজি হইতে হবে, মাহফিলের কারণে কোরআন তেলাওয়াতকারী তৈরি হতে হবে, এই মাহফিলের কারণে জাকিরিন তৈরি হতে হবে। আমি আপনাদেরকে মুসল্লি হিসেবে আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আমরা সকলেই ইনশাআল্লাহ ফজরের নামাজ আর কাজা করব না। এরপরে ফজরের নামাজের পরে জোহরের নামাজের প্রস্তুতি গ্রহণ করব। জোহরের নামাজের পরে কাইলুলা করার পরে আসরের নামাজের প্রস্তুতি গ্রহণ করব। আসরের নামাজের পরে মাগরিবের নামাজের প্রস্তুতি নিব। মাগরিবের নামাজের পরে আমরা এশার নামাজের জন্য প্রস্তুতি নিব। এশার নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে সুন্দরভাবে খেয়ে ঘুমাবো। ফজরের নামাজের আগে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবো ইনশাআল্লাহ। সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাইকে শেষ পর্যন্ত তাকার তৌফিক দান করুক।
বিশেষ করে লালদিঘি পাট ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে আজকে যে তফসিরুল কোরআন মাহফিল যারা সহযোগিতা করছেন, যারা উদ্যোগ নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুক। তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব, যুবকদেরকে উৎসাহিত করব এরকম তফসিরুল কোরআন মাহফিল করার জন্য। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।